যুব আড্ডা কর্মসূচি মানে জনসংযোগ, যুব মোর্চার জনসংযোগ কর্মসূচি, যাতে করে বাংলার একদম প্রান্তিক স্তরে যারা যুব সমাজ আছে তাদের কাছে আমরা একটা মেসেজ তুলে দিতে পারি যে 15 বছরে আমাদের রাজ্যে প্রায় 2 কোটি যুবক যুবতী তারা হয় কাজ পায়নি, নাহলে কাজ থেকে তারা বঞ্চিত হয়েছে। তাদের হাতে 1 টাকাও নেই, সরকারি তথ্য বলছে। আমাদের বেকারত্ব বৃদ্ধির হার এই রাজ্যে 54%। এটা কেন? এটা একসময় 4% ছিল অনলি, সেখান থেকে 54% এই তৃণমূলের আমলে। এটাই আমরা মানুষের কাছে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ের মতো আড্ডার ছলে একসঙ্গে 100-150 ছেলে আমরা একসঙ্গে বসে স্থানীয় মানুষের সঙ্গে আমরা এই বিষয়টা তুলে ধরবো। তারই আজকে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। কদিন চলবে এই প্রোগ্রাম? কদিন চলবে এই প্রোগ্রাম? এটা আমাদের 28 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। আর মার্চ মাসে আপনারা জানেন যে মার্চ মাস থেকে আমাদের রথযাত্রা, যেটা পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা কর্মসূচি শুরু হবে। ফলে তার আগে আমরা এটা শেষ করব। যুব মোর্চাদের পক্ষে কি বার্তা দেবেন? যুবকদের কি বার্তা দেবেন? একটাই, সরকার তৃণমূলের আমলে যুব সমাজের মানে এই ভাতা রাজনীতির কারণে ভোটের আগে ভাতা, দেখুন 5 বছরে ভাতা ঘোষণা হয়, 5 বছর হয়েছে ঘোষণা, ভোটের আগে ভাতা ঘোষণা কবে দেবে? ভোটের পরে দেবে। সরকার না ক্ষমতায় আসবে না ভাতা পাবে। এরা এটা প্রমাণ করে দিল যে বিগত 15 বছরে এরা কোনো চাকরি বাকরি কর্মসংস্থান কোনো কিছু দিতে পারে। তার জন্য আজকে বলতে হচ্ছে যে যারা শিক্ষিত মানে মাধ্যমিক পাস, তাদের জন্য 1500 টাকা, মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি পিএইচডি করা, ডাক্তার এমবিবিএস করা পর্যন্ত ছেলের দিনের শেষে বেতন মাত্র 50 টাকা। এটা সরকার তারা মেনে নিল যে আমার সরকারের আমলে আমরা 50 টাকা মতো দিতে পারি। আপনি যাই পড়াশোনা করুন না কেন, আপনি মাধ্যমিকে ফার্স্ট হন আপনার বেতন 50 টাকা, আপনি মাধ্যমিকে লাস্ট হন তাহলে আপনার বেতন 50 টাকা। মানে সাম্যর যে বিষয় সিপিএম বলতো, সিপিএমের মেধাবী ছাত্রী তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সাম্যটা দেখিয়ে দিল যে আমাদের রাজ্যে আমাদের কোনো রকমভাবে কোনো বৈষম্য আমরা রাখবো না। যে মাধ্যমিকে লাস্ট হয়েছে তার বেতনও 50 টাকা, যে ফার্স্ট হয়েছে তার বেতনও 50 টাকা, সাম্যটা রেখেছে। এটাই যুবশ্রীর যে সমস্ত জায়গায় ক্যাম্প করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যুবকদের হিড়িক। এটাই তো বলছি, এটা কি যুবক বেকারত্বের যুবতীদের এত হিড়িক একটাই কারণ, এদের হাতে কিচ্ছু নেই, একটা কাজের ব্যবস্থা করেনি। করলে কেন একজন এমবিবিএস পাস করা ছেলের বাবা সে ওখানে যাবে, মানে নাম কেন যাবে? যত বেশি যুবশ্রীতে নাম নথিভুক্ত হবে ততই তৃণমূল সরকার বেশি ব্যবধানে হারবে, পরিষ্কার কথা। কারণ যে ব্যক্তি মাস্টার ডিগ্রি হোল্ডার, সে যদি তার নাম 50 টাকা রেজিস্টারে লেখায়, সে টাকা যখনই হাতে পাবে, যদিও ভোটের পরে পাবে, তার আগে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগেও পরিযায়ী শ্রমিকদের 5000 টাকার গল্প রেজিস্টার হয়েছিল, তারপরে হয় বাস্তবায়িত হয় না। আমি ধরে নিলাম বাস্তবায়িত হচ্ছে, কিন্তু যার মাসে বেতন হওয়ার কথা 50,000 টাকা, সে যদি 50 টাকা দিনে পায়, সে কেন তার যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলে দেবে একে রাখা যাবে, মানে এই তৃণমূল কংগ্রেসকে কোনো মতেই রাখা যাবে। পরবর্তীতে যদি বিজেপি সরকার রাজ্যে আসে শাসনে, তাহলে কর্মসংস্থান নাই, ফ্যামিলি প্রতি কর্মসংস্থান, ফ্যামিলি ধরে ধরে একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা, পরিষ্কার কথা। এবং যারা দিনমজুর আছে তাদেরকে ন্যূনতম বেতনের কথা আমরা বলছি। আজকে আমাদের দিনমজুররা কত টাকা পায়? কেউ 200, কেউ 250, কেউ 300। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোথাও 1000, কোথাও 1200। কেন? তাহলে পশ্চিমবাংলায় বিজেপি আনো, দিনমজুরদের বেতনও 1000-1200 টাকা। এটাই আমরা বলতে চাইছি। আমাদের নবদ্বীপ বিভাগ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কৃষ্ণনগরে আমাদের এই যুব আড্ডা কর্মসূচির আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে আমরা জেলা থেকে নির্ধারিত 21 জন যুব মোর্চার কার্যকর্তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু প্রথম এনে তার পরবর্তী স্টেপ আমাদের জেলা স্তরে সেই কর্মসূচিকে রূপদান করা, বাস্তবায়ন করা, সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমাদের বিশেষ সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলকে পথ নির্দেশনা দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় নেত্রী, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভানেত্রী সম্মানীয় অপর্ণা নন্দী মহাশয় উপস্থিত হয়েছেন। আমাদের জেলার আরেকজন সাংগঠনিক জেলা সম্মানীয় সভানেত্রী, সকলের প্রিয়, সকলের দিদি অপর্ণা নন্দী মহাশয় উপস্থিত আছেন। আজকে যার জন্য এখানে আসা, সেই যুব আড্ডা সর্বক্ষণ নদিয়া সাংগঠনিক জেলা যতদিন পর্যন্ত মোর্চা ঘোষণা হয়নি
বলছি আমাদের আরেকজন লড়াকু কার্যকর্তা আমাদের প্রিয় অনিমেষ নাম দেওয়া হয়েছে পোশাকের নাম যুব আড্ডা। সেই কর্মসূচির আমরা এখান থেকে সুকান্ত বিশ্বাস। এবারে আমাদের সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টির আরেকজন সাধারণ সম্পাদক